আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংকে যারা আবেদন করছিলেন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে যারা এপ্লাই করছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনাদের কিন্তু অলরেডি এসএমএস চলে আসছে। সো এসএমএসটা কিন্তু এইরকম এসএমএস কিন্তু চলে আসছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনার এইরকম এসএমএস আসলে কিভাবে আপনারা এই অ্যাডমিট কার্ডটা বের করবেন। পাশাপাশি যদি ইউজার আইডি আপনারা ভুলে যান, পাসওয়ার্ড যদি ভুলে যান, তারপরেও কিন্তু আপনারা বের করতে পারবেন। এবং যাদের এসএমএস আসে নাই, কি কারণে এসএমএসটা আসলো না, আসবে কি না, সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। অর্থাৎ ইসলামী ব্যাংকের যে অ্যাডমিট কার্ড আসার বিষয় সম্পর্কে যত ধরনের কোশ্চেন, সকল কোশ্চেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই ইসলামী ব্যাংকের ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ক্যাশ পদের যাবতীয় বিষয়বস্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সো এরপর আমরা এখান থেকে বলবো, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি সার্কুলার আছে এবং প্রাইভেট সেক্টরের ভালো ভালো সার্কুলারগুলো আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশেই থাকবেন। আচ্ছা, এখন হলো ১ নাম্বার বিষয় বলবো। আপনাদের আজকে হচ্ছে কত তারিখ? একটু আমরা দেখবো তারিখটা। ২২ তারিখ, ঠিক আছে? অর্থাৎ ২১ তারিখ রাত ১০টার পরে কিন্তু এই এসএমএস গুলো আসছে। ২২ তারিখেও আসছে। অর্থাৎ আপনার দেখেন প্রায় আবেদন কিন্তু ৬০-৭০ হাজার ১ লাখের মতো, ঠিক আছে? তো এখন তাদের তারা কিন্তু চাইলে একসঙ্গে কিন্তু এসএমএস গুলো আপনার এসএমএস কিন্তু আপনার আসে না, ঠিক আছে? ধাপে ধাপে, অর্থাৎ একসঙ্গে কিন্তু এসএমএস ছাড়ে না, ঠিক আছে? অর্থাৎ দেখবেন ১০টার দিকে আপনার হচ্ছে প্রায় ধরেন হচ্ছে ২-৪ হাজার এসএমএস ছেড়ে দিছে। তারপরে হচ্ছে আবার আধা ঘন্টা পরে আবার ২-৪ হাজার, তারপর আবার ২-৪ হাজার, এইভাবেই কিন্তু বেসিক্যালি এসএমএস গুলো আসে। তো আপনারা কারো আসছে, ফেসবুকে লেখালেখি করছে, এসএমএস আসছে, আরেকজনের আসে নাই, সে একবারে অবস্থা খারাপ, ঠিক আছে? এখানে পোস্ট করতেছে, এখানে ফেসবুকে কমেন্ট করতেছে, ইউটিউবে ঘাটাঘাটি করতেছে। একটু ধৈর্য ধরেন। তো দেখেন আমি যাদেরকে আবেদন করে দিছি তাদের হচ্ছে অনেকেরই আবেদনের এসএমএস আসছে ১০টায়, কারো আসলো হচ্ছে আপনার ১২টায়, আবার হচ্ছে অলরেডি আমি ভিডিওটা যখন করতেছি ১২টা বাজে। সো এই ভিডিও করার কিছুক্ষণ আগে একটা আপুর এসএমএস চলে আসছে। তো এই হলো বিষয়। তো দেখেন এসএমএসটা হচ্ছে আসা কি আপনার দেখবেন ২১ তারিখ ২২ তারিখেও রাত্রেও এসএমএস আসবে, ঠিক আছে? তো এই যে এসএমএসটা যেহেতু আরো ১০ দিন আছে কিন্তু এক্সামের, ৩০ তারিখেও পরীক্ষা হবে, ১ তারিখেও পরীক্ষা হবে। সো এইজন্যই আপনাদের চিন্তার কারণে আপনারা ২ দিন ৩ দিন পর্যন্ত দেখবেন এসএমএস আপনার ৩ দিন পর্যন্ত আসবে। একদিনে যে সব এসএমএস দিবে এমনটা না, এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা যে এসএমএস না আসার, সেটা হচ্ছে আ এই যে আপনারা আবেদন করেন বা আমরা যে আবেদন করি, তো আবেদনগুলো কিন্তু তারা এক নজরে দেখে, ঠিক আছে? আপনার আবেদনটা আপনি করলেন যে আপনাকে ডাকবে এমনটা না, ঠিক আছে? আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে, পার্সোনাল ইনফরমেশন গুলো দেখে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ওরা সাবমিটটা করে দেয়, অ্যাপ্লাইটা যে সাকসেস হয়েছে বা অ্যাপ্লাইটা ঠিক আছে। তো এই যে অ্যাপ্লাইগুলো কিন্তু যারা দেখে, তো কিছু কিছু ক্ষেত্রে রিজেক্টেড করে দেয় যদি তার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সব থেকে ইম্পর্টেন্ট আর বয়সটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে যদি একটু সমস্যা হয়ে থাকে, তো তাহলে কিন্তু তারা রিজেক্ট করে দেয়, তাদের আসবে না, ঠিক আছে? সবাইরে আসবে এমনটাও না। এটা একটা বিষয়। আর সবথেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা ১ দিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত দেখবেন। মানে এখানে হাহুতাশের কিছু নাই। এটা হচ্ছে ২ টা বিষয়। এডমিট না আসার কারণ বললাম। এরপরের বিষয় আমরা দেখাবো যে আপনি এডমিট ডাউনলোড করবেন কিভাবে। তো ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে অলরেডি এসএমএস এ কিন্তু এখানে চলে আসছে ওইটা। তো ওখান থেকে আপনারা ইউজারটা দিবেন, এখান থেকে দিয়ে পাসওয়ার্ড যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে যদি যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা পূরণ করে দিবেন। 3TQ নিজেই বের করতে পারবেন মোবাইল দিয়ে। এইজন্য আবার কাউকে বলা, মানে আরেকজনের কাছ থেকে বের করে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমার থেকে যারা করে নিছে আমি তাদেরকে বের করে দিচ্ছি। তারাও যদি আমার ভিডিওটা দেখেন আপনারা নিজেরাই বের করতে পারেন। মোবাইলের ব্রাউজারে যে এসএমএসটা আসছে ওই লিঙ্কে ক্লিক দিলেও সরাসরি এখানে আসবে। অথবা আপনি আ ক্রোম ব্রাউজার অথবা গুগলে সার্চ করবেন ইসলামী ব্যাংক বিডি ক্যারিয়ার, অর্থাৎ ক্যারিয়ার ইসলামী ব্যাংক, যেকোনো একটা লিখলেই আসবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি ইউজার আইডিটা দিবেন। আমি কিন্তু যাদেরকে আবেদন করে দিছি ইউজার আইডিটা দিয়ে দিছি। ইউজার আইডিতে আপনার কাছে এসএমএসই চলে গেছে। আর পাশাপাশি কিন্তু আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিছি। দেখবেন যে যে স্ক্রিনশটটা দিয়ে দিছি তার পিছনে কিন্তু পরের এসএমএসটাই পাসওয়ার্ড দেওয়া আছে। ঠিক আছে? আর হচ্ছে যারা বিভিন্ন নিজেরা আবেদন করছেন বা বিভিন্ন জায়গায় আবেদন করে নিয়েছেন, তো আপনাকে কিন্তু পাসওয়ার্ড দিছে যেখান থেকে আবেদন করে নিয়েছেন। সো ভুলে গেলেও সমস্যা নেই, বের করতে পারবেন। ইউজার পাসওয়ার্ড ছাড়াও বের করা যায়। তো যেটা হচ্ছে বেসিক্যালি বিষয়, পাসওয়ার্ড এবং ইউজার দিয়ে বের করার জন্য আপনি এখান থেকে এইটা বসে দিয়ে ইউজারটা বসায় দেওয়ার পরে পাসওয়ার্ডটা বসার পরে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে 3TQXIF, ঠিক আছে? এইভাবে আপনি এটাকে দিয়ে সাবমিট দিলেই বের হবে। তো আমি এটা আগে সাবমিট দেব না, আপনাদেরকে দেখাচ্ছি এখানে। যদি আপনার ইউজার আইডি ভুলে যান তাহলে এখান থেকে আপনার যে মেইলটা দিয়ে আবেদন করছিলেন সেই ইমেইলটা আপনি এখানে দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন। তাহলে একটা বিষয় হলো ইউজার না থাকলে শুধু মেইল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়েও বের করা যায়। ২ টা অপশন। ৩ নাম্বার অপশন হচ্ছে
আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজারও আপনি বের করতে পারবেন, পাসওয়ার্ডও বের করতে পারবেন। ঠিক আছে? সরি, ইউজারটা না, আপনি এখান থেকে দেখেন বিষয়টা দেখি। আপনার যে ইমেইল দিয়ে কিন্তু আপনি আবেদন করছেন, ইমেইল ছাড়া কিন্তু আবেদন নেয় নাই। ঠিক আছে? তো মনে করেন এখান থেকে ১ নাম্বার একটা অপশন কি ইউজার আপনার ইউজার মনে নাই, তাহলে কি করবেন? মেইল আর পাসওয়ার্ড দিয়ে বের করবেন। ঠিক আছে? আপনার মেইলও জানা নাই, ইউজারও জানা নাই। তাহলে কি করবেন? সরি, আপনার হচ্ছে ইউজারও জানা নেই, পাসওয়ার্ডও জানা নেই। মানে আপনার কোনো কিছুই নাই, আপনার কাছে ডকুমেন্ট নেই, শুধু আবেদন করছেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আপনার মেইলটা দিবেন এখানে। শুধুমাত্র মেইলটা দিবেন। তারপরে এখান থেকে যেহেতু জানা নাই, তো এখান থেকে আপনি এক কাজ করুন, ফরগেট, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট 1 মিনিট। সাবমিটে ক্লিক করে দিয়ে আমি আগে এটা বের করে দেখাই। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড না থাকে তাহলে কিভাবে বের করবেন। যেহেতু আপনার এসএমএসটা আসছে রাত্রি থেকে, তো হাজার কিন্তু মানুষ এই ওয়েবসাইটে প্রবেশ করতেছে, যার কারণে কিন্তু ব্রাউজারটা প্রচুর ক্র্যাশ করতেছে, ব্রাউজারটাতে শুধুমাত্র ঘুরতেছে। তো আরো হয়তোবা এটা ৩টা-৪টার দিকে অলরেডি মানুষ যখন ঘুমায় পড়বে, কেউ আর চেষ্টা করবে না, তখন এটা একদম হবে আরকি। তখন প্রবেশ করা যাবে। যেহেতু এখন হাজার মানুষ কিন্তু এটাতে চেষ্টা করতেছে। কেননা এসএমএস গুলো শুধু রানিং এ এসএমএস আসতেছে। ঠিক আছে? মানুষ তো এখন ১২টা পর্যন্ত সবাই জেগেই থাকে। তো এই হলো বিষয়। এগুলো আস্তে ঠিক হবে। সবাই চেষ্টা করতেছে। তো আমি যেটা দেখে দিলাম এইভাবে আপনি এখানে সাবমিট করে দিলে বের হবে আরকি। একদম মানে ব্রাউজার ফাস্ট থাকলে, অর্থাৎ দেখবেন যে আপনার সবাই যখন বের করবে তারপরে দেখবেন এমনিতেই দিনের বেলা ঠিক হয়ে গেছে। এটা একটা বিষয়। ২য় বিষয় যেটা আপনি বের করার জন্য, আমি অলরেডি অনেকগুলো বের করছি। ৮, ১০টা, ২০টা বের করছি এখান থেকে। তো আবার এরকম সময় নিচ্ছে, আবার এরকম ঘটতেছে শুধু। এটা হচ্ছে আপনার যেটা বললাম, আমি এসএমএস গুলো এখনই আসতেছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? 3TQXIF, যার কারণে এই সমস্যাটা। তো এখন আমি আরেকবার দেখাই আপনাদেরকে এখান থেকে, যদি এই পাসওয়ার্ডটা ভুলে যান, তো কিভাবে আপনারা মানে বের করবেন তাহলে? দেখানো পসিবল হবে কি না জানি না। আমি এমনিতেই বলে দিই আপনাদেরকে। যেহেতু আমি তো বলেই দিলাম, এটা একদম স্বাভাবিক বিষয়। এটা ঘোরার মূল কারণ হচ্ছে এখন বর্তমানে যেহেতু এসএমএসটা রানিং, অর্থাৎ আপনার ১০টা, ১১টা, ১২টার থেকে শুধু এসএমএস আসতেছে। হাজার মানুষ কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করতেছে। একটা ওয়েবসাইটে যদি হাজার মানুষ প্রবেশ করে, বেসিক্যালি ওয়েবসাইটে এইরকম ঘুরবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো এখান থেকে আপনি এই যে ফরগেট ইউজার আইডি আর পাসওয়ার্ড, এটাতে একটা আপনি ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দিলে আপনার ডেট অফ বার্থ দিবেন আর মেইলটা দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার মোবাইলে একটা কোড গেছে। সো সেই কোডটাতে আপনার পাসওয়ার্ড দেওয়া আছে। তখন কি করবেন? আপনার মেইলটা এখানে দিবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এই তাহলেই তো হয়ে গেল। সো একেবারেই সহজ প্রসেসে আপনারা বের করতে পারবেন। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। যদি কেউ বের করতে না পারেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের যদি আমার সময় হয় আমি বের করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।